ভাইয়া বলতেছে যে আমাকে আজকে ভর্তা করে দাও। আমি বলতেছি আমি কিন্তু সবকিছু রেডি করে দেব, ভর্তা বানাতে পারবো না, তুমি নিজে মাখিয়ে নিতে পারবে? বলতেছে ঠিক আছে, তুমি সবকিছু গুছিয়ে রেডি করে দাও, আমি ভর্তা বানিয়ে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি ভর্তা করার জন্য চলে গেলাম, যে একটা কড়াইতে কিছু পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে শুকনো মরিচটা ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সুন্দর করে ভেজে লাল লাল করে নিয়ে নিলাম। নেওয়ার পরে ভাজাটা হয়ে যাওয়ার পরে একটা প্লেটে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে তারপরে আমি একটা প্যানে মাছ বসিয়ে দিলাম। মাছটা সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নিলাম। মাছটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পরে আমি রেডি করে এনে আপনার ভাইয়ের কাছে এনে দিলাম। তারপরে তিনি করলেন কি, মরিচটা প্রথমে কেচলাইলেন, কেচলায় ভাজা পেঁয়াজ মরিচ সাথে একটু কাঁচা পেঁয়াজও দিয়েছে, দিয়ে মাছটা ভালো করে বেছে কাটেগুলো সরিয়ে নিচ্ছে। সরিয়ে নিয়ে ভালো করে মাছটা কাটাটা, তারপরে ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তার ভিতরে ভর্তাটা ভালো করে কেচলে কাটাগুলো সুন্দর করে দেখে নিচ্ছে কোনো কাটা বেশি এক্সট্রা পড়ে আছে নাকি, তাহলে তো সমস্যা হবে বাচ্চারা যদি খায়। তারপরে দেখে কোনো কাটা নাই, সুন্দর মতনই পরিষ্কার হয়ে গেছে, কাটা একটুও নেই। তারপরে ভালো করে মাছটা ভর্তাটি মাখিয়ে নিচ্ছে। মাছটি দিয়ে মিশিয়ে মিশিয়ে ভালো করে কেচলিয়ে সুন্দর করে মিক্সার করে নিচ্ছে। নেওয়ার পরে তারপর কিছুটা সরিষা তেল দিয়ে দিয়েছে। সরিষার তেল দিয়ে ভালো করে আবার চটকিয়ে মেখে নিচ্ছে। মেখে ভালো করে এই তো তার ভর্তা হয়ে গেছে, একবারে কমপ্লিট। ভর্তা হওয়ার পরে আপনার ভাইদের খাবার দিয়ে দিলাম। খাবারটা খেয়ে বলতেছে মাশাআল্লাহ এত মজা হয়েছে। আমার বাচ্চাগুলা শাক খেতে চায় না, তাই আমি শাকের একটা পেঁয়াজি বানিয়ে আমাদের বাচ্চাদের দিই, কিন্তু খেলে বোঝে না এটা শাক না পেঁয়াজি, তাই দুটা পেঁয়াজি মনে করে খেয়ে ফেলে, কিন্তু এটা যে শাক খাচ্ছে তা কেউ বোঝে না। আমার ফ্যামিলির মানুষ বাচ্চাগুলা শাক খেতে একদমই চায় না। না খাওয়ার কারণে আমি এরকম ভাবে পেঁয়াজিটা বানিয়ে দেই, যে তোমাদের পেঁয়াজি বানিয়ে দিছি, তোমরা পেঁয়াজি খাও। কিন্তু পেঁয়াজিটি খায় এত মজা হয়, দারুণ। তাই তারা বুঝতেছে না যে কি খাচ্ছে, শাক খাচ্ছে না পেঁয়াজি খাচ্ছে। তাই এরকম মাঝে মাঝে আমার রান্না করে দিতে হয় বাচ্চাদের ফাঁকিবাজি পেঁয়াজি, বুঝছেন?